আজকে আমি আম কাসুন্দ আচার বানাবো কিভাবে দেখো। এখানে একটা আম ঘষা মেশিনগুলো নিয়েছি। এখানে কাঁচা আম গোটা ধুয়ে নিয়েছি, তারপর ছোবলা ছাড়িয়ে এই মিক্সির সাহায্যে আমি এইরকমভাবে পুরো আমি এইভাবে ছোট ছোট করে নিয়েছি ভালো করে মিক্সিটার দ্বারাতে। এই মশলা পেশা যে আদা রসুন ওতে সব কিছুই ভালো ছোট ছোট পিস করা হয়, ওইটার সাহায্যে আমি এগুলোকে করে নিয়েছি। তারপরে এখানে কাঁচা লঙ্কা দিয়েছি গোটা কিছু, তারপরে গুঁড়ো হলুদ দিলাম, শুকনো লঙ্কা গুঁড়ো, তারপরে আমি একটা মিক্সিতে কালো সর্ষে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি, ওটা এবার ওর মধ্যে দিচ্ছি। আমি সর্ষের পেস্টটা পুরো নিয়ে নিলাম। এবার সর্ষের তেল দিচ্ছি। এগুলো সব একসঙ্গে দিয়ে তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। তেলটা বেশি দিতে হবে, এখন অল্প মাখিয়ে নিলাম, পরে আবার দিয়ে দেবো জারের মধ্যে। এবার নুন দিচ্ছি, নুনটা অনেকটাই দিতে হবে। দেখো অনেক নুন দিলাম। এবার অল্প একটু চিনি দিলাম, কেন টক মিষ্টির জন্য, স্বাদটা আনার জন্য। এবার এগুলো সব দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেবো। আমি গোটা লঙ্কা কিছুটা দিলাম, কারণ আমের মধ্যে লঙ্কাগুলো থাকলে একটু খেতে ভালো লাগবে, টকটক হয়ে যাবে লঙ্কাগুলো। এটা হাতের সাহায্যে ভালো করে চটকিয়ে সব মাখিয়ে নিতে হবে, কিন্তু তেলটা একটু বেশি লাগে। আমি এখন তেলটা কম দিয়েছি, আবার দেবো তেলটা। দেখো আমি কত সুন্দর একদম ভালো করে চটকে মেখে নিলাম। মনে হচ্ছে কাঁচাতেই খেতে ইচ্ছা হবে, কালারটাও এত সুন্দর এসছে। দেখো তোমরা কাঁচাতেও মনে করলে খেতে পারবে। এটা দু একদিনের মধ্যেই খাওয়া যাবে, একটু রোদে দিলেই আচারটা তৈরি হয়ে যাবে, কারণ এটা পেস্ট করে আচারটা বানানো তো, ওই জন্য তোমার তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমটা এমনিতেই নরম, নুন পড়ে গেছে। তোমাদেরকে খেয়ে একটু দেখাচ্ছি কেমন। আমি তোমাদের একটু নিয়ে নুন কেমন হয়েছে একটু খেয়ে ট্রাই করে দেখাচ্ছি। দেখো তোমরা এটা কাঁচাতেই খেয়ে নিতে পারবে, কারণ এত সুন্দর হয়েছে, লোভ সামলাতে পারলাম না, তার জন্য একটু খেয়ে তোমাদেরকে ট্রাই করে দেখালাম। খুব সুন্দর হয়েছে। অবশ্যই তোমরা এইভাবে বাড়িতে আচারটা ট্রাই করবে, বানাবে, অনেক দিন থাকে, পুরো 1 বছর রাখতে পারবে। এবার আমি একটা এখানে জার নিয়েছি, দেখো জারের মধ্যে আচারটাকে আমি পুরো ভরে